হাই বন্ধুরা, আজকে যাব আমরা দেবীগঞ্জ। তো দেবীগঞ্জ যাওয়ার আগে আমি যাব, প্রথমে আমাকে গাছবাড়ি যেতে হবে, গাছবাড়ি থেকে আবার নীলসাগর থেকে তারপর দেবীগঞ্জ। কারণ নীলসাগরে রিপনের দেখা করতে হবে, রিপনের সাথে, মানে নীলসাগরে রিপনের সাথে একসাথে হয়ে তারপর দেবীগঞ্জে যাব। তো প্রথমেই আমি গাছবাড়ি যাই, তো চলুন আমার সাথে। তো আমি বাড়ি থেকে গাছবাড়ি আসলাম, গাছবাড়িতে অটোতে উঠলাম ভবানীগঞ্জে যাওয়ার জন্য। ভবানীগঞ্জে এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম। এই যে রিপন, এখন আমরা কোথায় যাবো? দেবীগঞ্জে যাচ্ছি আমরা সরাসরি এখন দেবীগঞ্জে। আমি এতক্ষণ থেকে রিপনের জন্য অপেক্ষা করছিলাম ভবানীগঞ্জে। তো নীলসাগরের সামনে চলে যাবো। বন্ধুরা, আমরা নীলসাগরের কাছাকাছি চলে এসেছি। আপনারা এখন দেখতে পাবেন নীলসাগরের কাছাকাছি আমরা চলে এসেছি। রিপন আর আমার কথা ছিল ভবানীগঞ্জে একসাথে দেখা করে দুজনে দেবীগঞ্জের দিকে রওনা হব। তো আমরা দেবীগঞ্জের দিকে রওনা দিয়েছি। তো দেবীগঞ্জ যেতে হলে নীলসাগরের সামন দিয়েই যেতে হয়। তো এই তো আমরা নীলসাগরের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নীলসাগর। তো নীলসাগরের একটা ইতিহাস আছে। বিরাট নামের এক রাজা ছিল, সেই রাজার অনেকগুলো পশু প্রাণী ছিল। সেই পশু প্রাণীদের জল খাওয়ারের জন্য একটা বড় পুকুর খনন করা হয়। সেই পুকুরের নামকরণ করা হয় বিরাট দিঘি। বিরাট দিঘি থেকে তারপর নামকরণ করা হয় বিন্না দিঘি। বিন্না দিঘি থেকে নামকরণ করা হয় নীলসাগর, যেটাকে আমরা বর্তমানে নীলসাগর নামেই চিনি। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নীলসাগর। তো এই নীলসাগরে এখন অনেক পর্যটক আসে প্রতিদিনই। বিশেষ করে শীতকালে অতিথি পাখির আগমন ঘটে, বিভিন্ন দেশি বিদেশি পাখি দেখা যায় এই নীলসাগরে। তাই এখানে অনেক পর্যটক প্রতিদিনই আসে। তো আমরা এই নীলসাগরের সামন দিয়েই আজকে দেবীগঞ্জে যাচ্ছি। দেবীগঞ্জে আমরা যাচ্ছি একটা শিল্প প্রতিষ্ঠান শুভ উদ্বোধন করার জন্য। আমরা দুজনেই সিএনসি ডিজাইনার। তো ডিজাইনার হিসাবে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই আমরা সেই শিল্প প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করার জন্য ওখানে আমরা দুজনেই যাচ্ছি। তো এই তো নীলসাগরের প্রথম গেট দেখা যাচ্ছে। নীলসাগরের প্রথম গেট আমরা পার হয়ে গেলাম। তো এখন আমরা নীলসাগরকে ছাড়িয়ে সরাসরি দেবীগঞ্জের দিকে রওনা দিয়েছি। তো দেবীগঞ্জে আপনাদের সাথে আবারও দেখা হবে অবশ্যই। আপনারা আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন প্রতিদিন নতুন নতুন ব্লগ ভিডিও। আমি আপনাদের ঐতিহাসিক স্থান, সবুজ গাছপালা, প্রকৃতি এবং বিভিন্ন ধরনের নতুন নতুন জায়গা দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন আর ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।